আসন্ন সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি 4টি শর্ত দিয়েছে যুক্তরাজ্য, যা মেনে নিলে আসন্ন জাতিসংঘ অধিবেশনের আগেই যুক্তরাজ্য তা বাস্তবায়ন করতে পারে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে দীর্ঘমেয়াদী সমাধানের ক্ষেত্রে এখনও বাধা হিসেবে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অবশ্য এর জন্য কিছু শর্তও দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, 29 জুলাই মঙ্গলবার নিজের মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন কিয়ার স্টারমার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি। We're a change Labour Party, and yesterday we started the work of changing the country. স্টারমার বলেন, গাজার পরিস্থিতি অসহনীয় এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা বিগত বছরের মধ্যে সবচেয়ে কঠিন অবস্থায় পৌঁছেছে। এমন অবস্থায় তিনি ইসরায়েলের জন্য 4টি নির্দিষ্ট শর্ত উল্লেখ করেছেন, যা ইসরায়েল মেনে না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। শর্তগুলো হলো গাজায় মানবিক সংকটের অবসান এবং প্রতিদিন 500টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি, যুদ্ধবিরতিতে সম্মতি, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সংযোজন না করার স্পষ্ট প্রতিশ্রুতি ও দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি। এছাড়া তিনি হামাসের প্রতি আহ্বান করেছেন যে তারা অবশিষ্ট জিম্মিদের মুক্তি, অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার শাসনে তাদের কোনো ভূমিকা না থাকা এবং অস্ত্রবিরতিতে সম্মত হতে। যুক্তরাজ্য আরও জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আবারও পর্যবেক্ষণে বসবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিয়ার স্টারমার জানান, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনাও হয় না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির জন্য আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনার কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। কিয়ার স্টারমার বলেছেন, তাদের লক্ষ্য হল স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা যুক্তরাজ্যের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তারা। সেই লক্ষ্যে একটি রোডম্যাপও তৈরি করেছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্সের এই সিদ্ধান্ত G7 দেশগুলোর মধ্যে প্রথম। তবে যুক্তরাষ্ট্র ফ্রান্সের এই স্বীকৃতির পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স পোস্টের মাধ্যমে এই কথা জানান। তবে ফিলিস্তিনের ভাগ্য উন্নয়নে এখনও বড় বাধা হিসেবে দাঁড়িয়ে থাকে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা মনে করছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মূলত একটি প্রতীকী পদক্ষেপ হবে, যদি না নেতৃত্ব এবং সীমানার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান না করা হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মধ্যপ্রাচ্য রাজনীতির সহযোগী অধ্যাপক ডক্টর জুলি নরম্যান বলেছেন, এটি একটি শক্তিশালী নৈতিক প্রতিশ্রুতি হবে এবং ভবিষ্যতের আলোচনায় ফিলিস্তিনের অবস্থানকে শক্তিশালী করতে পারে। তবে এটি তাৎক্ষণিকভাবে গাজার পরিস্থিতির উন্নতি ঘটাবে না। ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশগুলোর স্বীকৃতি জাতিসংঘে ফিলিস্তিনের অবস্থানকে শক্তিশালী করতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে জাতিসংঘে পূর্ণ স্বীকৃতি পাওয়া কঠিন হতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।